जय श्री कृष्ण बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो आमिओ भालो आछि। आमार चैनल पीएस फैशन काटिंगे तोमादेर सबाइके स्वागत। आजकेও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো তোমরা যে ব্লাউজটা দেখছো 36 সাইজ ব্রা কাট ব্লাউজ, এই ব্লাউজটা আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের কাটিং করে দেখাবো। তো তোমরা যদি ঘরে বসে শিখে এরকম ব্লাউজ তৈরি করতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরাও শিখে এরকম ব্লাউজ তৈরি করতে পারবে। তো আমার সঙ্গে থাকো, আমার সাথে থাকো, চলো ব্লাউজটা কাটিং করে দেখাই। তো ব্লাউজটা কাটিং করার জন্য আমি মেন কাপড় নিয়েছি আর নিয়েছি লাইলিন এখানে 36 সাইজ ব্লাউজ করার জন্য 80 সেন্টিমিটার হলেই হবে। তো আমি এখানে একটা ব্লাউজ কাটিং করেছিলাম 2 মিটার কাপড়ের লাইলিনের থেকে, তার থেকে কিছুটা আছে, তা পুরোটা লাইলিন আমার লাগবে না এখানে। তো তোমরা 80 সেন্টিমিটার লাইলিন নিয়ে নিও, তোমাদের হয়ে যাবে। তো দেখো লাইলিনটাকে আমি খুলে দুভাজ করে নিলাম। আমার দিকে জয়েন্ট সাইড, এদিকে খোলা সাইড আছে। জয়েন্ট সাইড দিয়ে প্রথমে ঝুলের মাপ নেব। ঝুল আছে আমার 13.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 14.5-তে দুটো পয়েন্ট করে নিলাম, নিয়ে দেখো দাগটা সমান করে নিলাম। তোমাদের হাইট অনুসারে তোমরা কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেবে। আর আমি এখানে আমার কাস্টমারের হাইট অনুসারে ঝুলের মাপটা 13.5 ছিল, 14.5 নিয়ে নিলাম। শোল্ডারটা দেখো আমি এখানে 5.5 ইঞ্চি নিলাম, এদিক দিয়েও 5.5 ইঞ্চি নিলাম, দিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে এখানে দাগটা সোজা করে নেব। দাগটা সোজা করে নিলাম, নিয়ে দেখো এরপরে আমি আর্মহোলের জন্য পয়েন্ট করে নেব। আর্মহোলের জন্য আমি এখানে 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নিলাম। তো দেখো ছাতি আছে আমার 36-এর 4 ভাগ 9 ইঞ্চি নিলাম। তারপরে দেখলাম 2 ইঞ্চি নেব এক্সট্রা, এটা মার্জিনটার জন্য 2 ইঞ্চি রাখলাম। আর কোমর আছে 32-এর 4 ভাগ 8 ইঞ্চি নেব। 1 ইঞ্চি টেকিনের জন্য নেব, এখানেও 2 ইঞ্চি আমি এক্সট্রা রাখবো। এটা কাস্টমার যখন কোনো সময় যদি হেলদি হয়ে যায় তো এটা বাড়িয়ে আবার ব্যবহার করতে পারবে, তার জন্য এক্সট্রা মার্জিনটা রাখা। তো এখানে দেখো আর্মহোলের শেপ দেওয়ার জন্য আমি 1 ইঞ্চি 2 সুতো একটা পয়েন্ট করে নিলাম, আর এর মিডিলে একটা পয়েন্ট করে নিলাম। এই পয়েন্ট আর এই পয়েন্ট ছুঁয়ে দেখো হালকা হাতে এইভাবে আস্তে আস্তে একটু নিচের দিকে এইভাবে নামিয়ে দেব। এইভাবে নিচের দিকে নামিয়ে দিলে কি হয়, কাপড় বগলের কাছে কাপড়টার ফুলে থাকে না। তারপরে তোমাদের চেক করে নিতে হবে উপরে 1/2 ইঞ্চি আর সাইড দিয়ে 1/2 ইঞ্চি ছেড়ে। আর্মহোল আছে 15-15-এর হাফ হবে 7.5। তো তোমরা দেখলে এখানে আমার পারফেক্ট আছে 7.5 ইঞ্চি। তো এখানে দেখো পুট গলার জন্য আমি 2.5 ইঞ্চি নেব এখান থেকে, আর গলার ডিপটা নেব এখান থেকে বন্ধুরা 8.5 ইঞ্চি, এর বেশি নেব না। তো তোমরা চাইলে এখানে যে কোনো ডিজাইন করতে পারো, আরও গলার ডিপ করে নিতে পারো। তো আমার এখানে কাস্টমার 8.5 ইঞ্চি বলেছে, তো 8.5 ইঞ্চি নিয়েছি, আর এদিক দিয়ে 3 ইঞ্চি নিলাম। দেখো তারপরে উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে দিয়ে এখানে দেখো একটা গোল গলার শেপ দিয়ে নিলাম। তো তোমরা যে কোনো ডিজাইন করে নিতে পারো তোমাদের মনের মতো করে। এখানে আমি সুন্দর করে একটা গোল গলার শেপ দিয়ে নিলাম। এরপরে টেকিনের জন্য দেখো এখান থেকে 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর উপরে 4.5 ইঞ্চি উঠিয়ে নিলাম, আর দুদিক দিয়ে 1/2 ইঞ্চি করে শেপ দিয়ে নিলাম। দেখো এখানে কিন্তু ব্যাক পার্টের ড্রয়িংটা আমার হয়ে গেছে। তো প্রথমে এখানে একটা কাট লাগিয়ে নেবো। এই কাটটা লাগিয়ে রাখলে কি হয় বন্ধুরা, টেকিনটা দুদিক দিয়ে আমরা কিন্তু সমান সমান করে দিতে পারি। তো তোমরাও এইভাবে টেকিনের জায়গাটা কাট লাগিয়ে রাখবে। তো দেখো এবার আমি কেটে নেব। তো এখানে দেখো পিছনে আমি দড়ি করব না, তো এখান থেকে আমি ঠিক 2 সুতের মতো, 2 সুতো না, ঠিক 2 সুতের মতো আমি এখান থেকে ডাউন করে নিলাম। তাহলে এইভাবে ডাউন করলে কি হয় বন্ধুরা, শোল্ডার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখো পিছনের পাটটা তো আমার কাটিং করা হয়েছে, পিছনের পাটটা রেখে আমি সামন পাটটা কাটিং করব। তো এখানে কাপড়টা দুভাজ করে রাখলাম, আর আর্মহোলটা আমার দিকে রাখলাম। তো এটা সামনের দিক দিয়ে মানে গলার দিক দিয়ে আমাদের ব্রা কাট ব্লাউজের কাপড় বাড়িয়ে নিতে হবে। তো এই জন্য এদিকে দিয়ে আমি কিছুটা কাপড় এক্সট্রা রেখেছি। দেখো তো আমি এখানে কতটা কাপড় বাড়িয়ে নিচ্ছি, দেখো এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিচ্ছি সামনের জন্য। ব্রা কাট ব্লাউজের যে কোনো সাইজের জন্য হোক না কেন কাপড় বাড়িয়ে নিতেই হবে সামনে থেকে। তো এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম, নিয়ে এদিক দিয়ে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দাগ দিয়ে নিলাম, যাতে তোমরা দাগটা দেখে বুঝতে পারো যে আমি কাপড়টা বাড়িয়ে নিয়েছি। তো এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় আমি বাড়িয়ে নিলাম। এরপরে আমরা গলার ডিপটা নেব। তো গলার ডিপটা আমি কতটা নিচ্ছি দেখো, এখানে যেহেতু আমার ঝুলটা আছে 13.5,
তো এখানে গলার ডিপটা আমি 6.5 ইঞ্চি নিচ্ছি, এর বেশি লাগবে না। তো 6.5 ইঞ্চি নিলাম, আর এদিক দিয়ে দাগটা সমান করে নেব। 6.5 ইঞ্চি নিয়ে এদিকে সমান করে নিলাম, আর গলার সামনে থেকে দেখো 3 ইঞ্চি নিলাম, 3 ইঞ্চি নিলাম। আর এই ভিতর থেকে একটু এইভাবে শেপটা দিলে গলা খুব সুন্দর হয়। তো তোমরা যদি একটু বেশি ছড়ানো পড়তে চাও 1/2 ইঞ্চি ভিতর থেকে নেবে। আমি এখানে 2 সুতোর মতো ভিতর থেকে নিয়ে নিলাম। তো এবার দেখো গলার ডিপ মানে ফুল বাস্টের পয়েন্ট করে নেব। ফুল বাস্টটা হচ্ছে আমার 9.5 ইঞ্চি। তো 2 ইঞ্চি এর সাথে সেলাই মার্জিন নিয়ে আমি 11.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দেখো দিয়ে এদিকে দাগটা সমান করে নেব। এবার আমরা কটুরির জন্য মাপ নেব। এবার কটুরির মাপ বের করতে গেলে ছাতি যা থাকবে সেটাকে 10 ভাগ করে নিতে হবে। ছাতি আমার 36 আছে, 36কে 10 ভাগ করে নেব। দেখো 10 ভাগ করে নিলে এখানে 3.6, তো 3.6-এর ডবল, 3.6 ডবল করে নিতে হবে। এই যে 3.6 নিলাম, তারপরে আবার আমি 3.6 নিলাম। এরপরে এর সাথে কিন্তু আমাদের 1 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে। তো 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। এই সেলাই মার্জিন নিয়ে যতটা পেয়েছি টোটাল, এটাকে এইভাবে ভেঙে এর মিডিলটাকে বের করে নিতে হবে। দেখো এই মিডিলটা বের করে নিলাম। এবারে দেখো কটুরির জন্য শেপ দিয়ে নেব। তো কটুরির জন্য আমি এখানে 1 ইঞ্চি 2 সুত নিলাম, এদিক দিয়েও 1 ইঞ্চি 2 সুত নিলাম, এখান থেকেও আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে নিলাম, আর নিচের থেকে 1/2 ইঞ্চি নিলাম। এবার এই 4টে পয়েন্ট আমাকে এই মিডিলে এইভাবে মিলিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে স্কেল দিয়ে দিতে পারো, তো আমি হাত দিয়ে দিলাম। এবারে নিচের পাটের জন্য আমি এখান থেকে 4 ইঞ্চি নিলাম, 4 ইঞ্চি নিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নেব, এদিক দিয়েও দাগটা সোজা করে নেব। এবার এদিক দিয়ে দেখো এই 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিলাম। তো কটুরির শেপ দেওয়া আমার এখানে হয়ে গেল। আর এদিক দিয়ে 1/2 ইঞ্চির একটু বেশি নিলাম, 1.25 ইঞ্চি মতো নিয়ে শেপটা দিয়ে নিলাম। আর এখান থেকে 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচের পয়েন্টের সাথে এইভাবে আস্তে আস্তে মিলিয়ে দিলাম। দেখো আর এখান থেকে আর্মহোলের শেপ দেব। আর্মহোলের শেপ আমি 1/2 ইঞ্চি মতো দিয়ে দিলাম। আর্মহোলের শেপ এদিক দিয়ে 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। পয়েন্ট করে 1 ইঞ্চির নিচে নামিয়ে দাগটা দিয়ে নেব। তো বেল্টের জন্য আমি পিছনের পাটটা বসিয়ে এদিক দিয়ে দাগ দিয়ে নিলাম। তো এদিকে আমি 4 ইঞ্চি রাখলাম, আর এদিক দিয়ে 5 ইঞ্চি নিয়েছি। নিয়ে দেখো মাঝখান থেকে একটু নৌকোর মতো করে এইভাবে শেপ দিয়ে দিলাম। আর এদিক দিয়ে 1 ইঞ্চি এইভাবে আমি কমিয়ে নিই। কেন কমিয়ে নিই তোমাদের দেখাচ্ছি। পিছন পাটে যখন আমি টেকিনটা দেব তখন কিন্তু দেখো একদম বরাবরই হয়ে যাবে। এতে কি হয়, ফিটিংসটা কিন্তু খুব সুন্দর হয়। বন্ধুরা প্রত্যেকটা পার্ট আমার ড্রয়িং করা হয়ে গেছে, আমি এবার কেটে নিচ্ছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবারও চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো এবার তোমাদের হাতাটা কাটিং করে দেখাই। হাতার জন্য দেখো আমি এখানে 4 ভাঁজ কাপড় নিয়েছি। আর হাতাটা ড্রয়িং করার সময় আমি ক্যামেরাটা চালাতেই ভুলে গেছিলাম। তো তোমাদের দেখিয়ে দিই, হাতার লেন্থ তোমাদের যা থাকবে 1 ইঞ্চি তার সাথে এক্সট্রা নিয়ে নেবে। আর 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিয়েছি দেখো। আর আর্মহোলের হাফ নিয়ে নেবে। আর্মহোল আমার 15 আছে, তার হাফ আমি নিয়েছি 7.5। আর মৌরি যা থাকবে তার হাফ নেবে, নিয়ে 1.5 ইঞ্চি করে কাপড় আমি এক্সট্রা বেশি নিয়েছি। দেখো এখানে একটা কাট লাগিয়েছি। এরপরে তালপাটটা কাটিংটা হচ্ছে, তোমরা নতুনরা তোমাদের একটু অসুবিধা হয় তো তোমাদের আমি 2 ভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এরকম 1/2 ইঞ্চি করে পাতার মতো শেপ দিয়েও কাটিং করতে পারো। আবার দেখো এই যে আমরা মেন যেটা মার্জিন রাখবো সেখানে দেখো এইভাবে ভাঁজ করে রাখবে। আর দেখো ভাঁজ করে রেখে এই যে উপর থেকে এক্সট্রা কাপড়টা তোমরা কেটে নেবে। এভাবেও তোমরা তালপাট কাটিং করে নিতে পারো।
তো আমাদের এখানে তালপাটটা কাটিং করা হয়ে গেল। এরপরে আমি মেন কাপড়ে কাটিং করে নেব। তো মেন কাপড়টা প্রথমে আমি 4 ভাঁজ করে নেব। আর এই যেদিকে জড়ি আছে দেখো, এটা আমি হাতে রাখবো, হাতায় দেব, তাই প্রথমে 4 ভাঁজ করে এদিকটায় আমি হাতাটা কেটে নেব। তো 4 ভাঁজ করে নিলাম। এবার আমার দিকে জয়েন্ট সাইড আছে, জয়েন্ট সাইডটা রাখলাম, দেখো রেখে হাতাটা কাটিং করে নিলাম। এরপরে আমি আবার 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নিয়ে পিছন পাটটা রাখবো। দেখো পিছন পাটে যেদিকে জয়েন্ট আছে দেখো জয়েন্ট দিকে রাখবো, কারণ আমি পিছন পাটে তো হুক করবো না, সামনের পাটে করব, তাই জয়েন্ট দিকেই রাখতে হবে। তা নতুনরা বেশিরভাগ তোমরা ভুল করে ফেলো। তো মেন কাপড়ে কিভাবে কাটতে হবে তোমরাও দেখে নাও। এরপরে দেখো যে কাপড়টা আছে এর মধ্যে প্রত্যেকটা পার্ট আমি সাজিয়ে রেখেছি। আর কটুরিটা তোমরা সবসময় একটু ওরেপ কাপড়ের উপরে রাখার চেষ্টা করবে করে কাটবে, তাহলে কটুরির শেপটা কিন্তু খুব সুন্দর হবে। দেখো আমি ওরেপ কাপড়ের উপরেই রেখেছি কটুরিটা। তো বাদবাকি কাপড়টা আমার লটকান করতে বা অন্য কোনো কাজে লেগে যাবে। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।